রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে চলে যাব একটি ফেক ওয়ার্ক পারমিট নিয়ে। ফেক ওয়ার্ক পারমিটটি চেক করে আপনাদেরকে দেখাবো এবং কিছু ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং পরবর্তী ভিডিও আমরা আপনাদের জন্য পোল্যান্ডের ভিসার রেশিও সম্পর্কে অনেকে জানতে চেয়েছিল এবং অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে অনেকে জানতে চেয়েছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব অন্য এক ভিডিওতে। তো আজকে আপনাদের কিছু রিকোয়েস্ট আমি করে থাকি যে আপনারা অনেকে আমাকে মনে করেন যে আমি হয়তো বা বাংলাদেশে আছি, যার কারণে আপনারা যখন মনে চায় তখনই কল দিবেন, যখন মনে চায় তখনই মেসেজ দিবেন। আসলে এরকম না বিষয়টা। এবং আমি কিন্তু ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে ডিক্লেয়ার করেছি যে আমি কোনো ধরনের লোক আনি না এবং আমি কোনো দালাল না এবং আমি কোনো এজেন্সি না। আমি আপনাদের যেই কাজগুলো করি সেগুলো স্পষ্ট করেছি যে কেউ যদি পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেয়ে থাকে, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে পোল্যান্ড অ্যাম্বাসির ফাইল রেডি করা এবং অ্যাম্বাসি ফেস করা পর্যন্ত, ইন্টারভিউ গাইড করা পর্যন্ত এই কাজগুলো আমি করে থাকি। এর বাইরে কোনো কাজ আমি করি না। এবং এর বাইরে যেমন ওমরার ভিসার কাজ করে থাকি, যারা পোল্যান্ডে আছে বা ইউরোপে যারা আছে তাদের নিয়ে ওমরার ভিসার কাজ করে থাকি। এবং হচ্ছে এদেশের পিটের যে কাজ প্রতি বছর ফেব্রুয়ারিতে হয়, সেই কাজগুলো আমরা করে থাকি। তো এর বাইরে কোনো সার্ভিস কিন্তু আমি প্রোভাইড আপনাদেরকে করি না। এখন আপনারা আইসেই কি করেন জানেন, যে আমার এই পারমিটটা চেক করা লাগবে। এখন দেখেন, আপনার পারমিট চেক করা লাগবে, প্রয়োজন আপনার, সব কিছু আপনার, কিন্তু কি করতেছেন আপনি, আমাকে বিরক্ত করতেছেন। আমি তো আপনার কেনা গোলাম না। একটা জিনিস বুঝবেন বিষয়টা, যে আমি কিন্তু আপনার কখনো কেনা গোলাম না এবং আমি কিন্তু আপনার কাছ থেকে কোনো ধরনের পারিশ্রমিক নিচ্ছি না, কোনো টাকা পয়সা নিচ্ছি না। সো আপনার পারমিটটা আমি চেক করে দিচ্ছি আপনার উপকারের জন্য, এবং আপনাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য, আমার উপকারের জন্য না। এই যে যে ফেক ওয়ার্ক পারমিট, এগুলো আমি ভিডিও না দিলেও তো হয় আমার, কেন আমি দিচ্ছি? তো কিছুদিন আগে একজন আমাকে ফোন দিয়ে হচ্ছে, সে ফোনে দিছে, 2-3 বার ফোন দিছে এবং হচ্ছে মেসেজ দিছে এবং তার ওয়ার্ক পারমিট পাঠাইছে। এখন আমি তার পারমিটটা চেক করে দিলাম না কেন? দেখেন, কোন সমাজ বা কোন মানুষ তাকে এই ভদ্রতা শিখিয়েছে যে একটা মানুষকে অনুমতি ছাড়া কল দেওয়া? আমি কি বাংলাদেশে আছি? বা আমি বাংলাদেশে কি আপনাদের এজেন্সি খুলে বসেছি? বা আমি কি দালাল যে আপনি আমার চাইলেই ফোন দিবেন? আমি তো আপনার ফোনের আ আমি তো আপনার ফোন রিসিভ করব না। কারণ হচ্ছে আমি কাজে থাকি। দেখেন, পোল্যান্ডে যারাই থাকে তারা প্রত্যেকেই জানে যে প্রত্যেকেরই কিন্তু একটা ট্যাক্স এবং জুস আছে, যেটা হচ্ছে কোম্পানি প্রোভাইড করে এবং এটা কিন্তু কাজ করে নিতে হয়। আমি যার অধীনে কাজ করি, আমি যদি সারাদিন ফোনেই কথা বলি, তাহলে সে কি বিরক্ত বোধ হবে না? আমাকে কি কাজে রাখবে? আপনি কাজ করেন না? আপনিও তো মালয়েশিয়াতে কাজ করেন, অথবা সৌদিতে, কাতারে, কুয়েতে, অন্য জায়গায় তো কাজ করেন। কাজ করেই তো পারিশ্রমিক পান, তাই না? তো সেখানে আপনি কাজের অবস্থা কি ফোনে কথা বলতে পারবেন? আপনার ফোরম্যান যদি দেখে তখন আপনাকে কি বলবে বলেন? সো এই ন্যূনতম বিবেকটা আপনাকে থাকা দরকার, যে একজন মানুষকে ডিস্টার্ব করার আগে অন্তত 3-4 বার ভেবে নিতে হবে যে আসলে আমি এই ব্যক্তিকে ফোন দিচ্ছি, এই লোকটা আসলে এখন ব্যস্ত আছে কিনা, বা আমার টাইমের সাথে আপনার দেশের টাইমের মিল আছে কিনা, এইগুলো আপনাকে বুঝতে হবে। এখন আমরা বাংলাদেশে আবেগপ্রবণ মানুষ, তো যার কারণে ফোন দিয়ে বসি যে আমি তো দেখা যায় আমি আপনাদের সবসময় সচেতন করে থাকি। এখন আমি দাঁড়িয়ে রাখছি, আমি ভালো মানুষ, ঠিক আছে, সব মানলাম আপনার কথা। কিন্তু ভাই, আমারও তো একটা জীবন আছে, আমারও তো একটা পরিবার আছে। আমিও তো এখানে কাজ করে থাকি। আপনাদের বিনা পারিশ্রমিকে কোনো ধরনের টাকা পয়সা নেই না। তারপরও আপনাদের কাছ থেকে আমি ওয়ার্ক পারমিটগুলো আমরা চেক করে দেই। তাহলে আপনারা কেন আমাকে ফোন দিবেন? আমি বলছি যে আপনারা আপনাদের পারমিটগুলো পাঠিয়ে রাখেন। আমি আমার সময় মতো আমি চেক করে আপনাকে ১ দিন বা ২ দিনের মধ্যে জানিয়ে দেব। আমি তো এইরকম করে অলওয়েজ প্রতিনিয়তই মানুষের পারমিট চেক করছি। তাহলে আপনারা কেন আমাকে বিরক্ত করবেন? তো আশা করি এই ভিডিও দেখার পরে নেক্সটে কোনো পারমিট যদি আপনারা দিয়ে থাকেন, তাহলে অবশ্যই ভেবে চিন্তে তারপরে দিবেন, যে আমি ব্যস্ত থাকি না কাজ করি, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি পারমিট দিয়ে রাখবেন, আমি পরবর্তীতে আপনাকে এটা চেক করে জানিয়ে দেব। তো কথাটা বাড়িয়ে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখানোর জন্য একটা ফেক ওয়ার্ক পারমিট। ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করুন। আপনাদের দেখানোর জন্য চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি যে একটা ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিটটা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে সকল কিছুই কিন্তু ঠিক রয়েছে এবং ওনারা যেভাবে এডিট করেছে, এডিট ধরারও কোনো কৌশল নেই আপনার মতো আমার মতো লোকজনের দেখে। তবে বিশেষ কোনো কায়দায় বা বিশেষভাবে আমরা এগুলোকে দেখে থাকি। তো সাধারণত উনি যে সিস্টেমে এখানে লিখছে জাজব্লোনিয়া, আপনার সব বানান কিন্তু ওনার ঠিক আছে, কোনো ত্রুটি নেই। রাদম দি নেই, সেটাও কিন্তু ঠিক আছে। এবং এখানে হচ্ছে ভয়বদা মাজোভিস্কি, সেটাও ঠিক আছে। এবং মাজোভিস্কির যে কোড আছে, ইমিগ্রেশন কোড, সেটাও ঠিক আছে। এখন আপনি বুঝবেন কিভাবে আসলে এই পারমিটটা ফেক পারমিট। এটা কিন্তু আপনার মতো সাধারণ মানুষের বোঝার কোনো সিস্টেম নেই। তো এইখানে দেখেন যে পারমিটটা ইস্যু হয়েছে, সেই ইস্যুর একটা তারিখ কিন্তু এখানে বিদ্যমান রয়েছে, 3/6/2026।
আমি কিন্তু বলেছিলাম যে 2026 সালে যত পারমিট বের হবে 4806 জুলতির নিচে কোনো পারমিট বের হবে না, কারণ পোল্যান্ডে যারা আছে তারা অবশ্যই ভালো করে জানে যে বর্তমানে পোল্যান্ডের মিনিমাম স্যালারি হচ্ছে 4806 জুলতি। যদি এর নিচে কোনো পারমিট আপনাকে দেওয়া হয় তাহলে মনে করবেন আপনার ফেক পারমিট, কেননা এই পারমিট বের হবে না। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে যদি আপনার পারমিট হাফ কন্ট্রাক্ট দিয়ে বের করে, যেমন হচ্ছে, তাহলে আপনার 4806 জুলতির অর্ধেক আসে কত, 2403 জলতি। 2403 জলতি দিয়ে আপনি কিন্তু ওয়ার্ক পারমিট বের করতে পারবেন। যারা বড় বড় কোম্পানি আছে, তারা যারা হাফ ট্যাক্স প্রোভাইড করে, তারা কিন্তু এটা করতে পারে। তো এইখানে আমরা একটু নিচের দিকে যাই। তো দেখতে পাচ্ছেন একটা কোম্পানির নাম দিছে, এবং কোম্পানির নাম দিলে আমরা এটাকে যদি পিডিএফটা বড় করি, জুম করি, তো এইরকম পোল্যান্ডের ভাষায় কখনোই আপনি লেখা পাবেন না। এই যে কোম্পানিটা লিখছে, লেখার পরে যে টেলিফোন নাম্বারটা দিছে, সেটা কিন্তু এই মাঝখানে কখনোই থাকবে না। এই লেখাটা এইখান থেকে শুরু হবে। পোল্যান্ডের নিয়মই হচ্ছে এই বাম দিক থেকে ডান দিক যাবে, ডান দিক থেকে শেষ হয়ে বাম দিকে আসবে, কিন্তু উনি করছে কি মাঝ বরাবর লিখছে, এরকম লেখা হয় না। তারপরে হচ্ছে আমরা নিচের দিকে যাব একটু। এখন দেখেন এইখানে যে উনি লেখাটা লিখছে, সেটা হচ্ছে এই যে ওনার মিশনস নিয়ে বেতন, যে প্রতি মাসে ওনার কত টাকা বেতন, 3940 জুলতি পিএলএন, মানে প্রতি মাসে তার পোল্যান্ডের 3940 জুলতি বেতন আছে ওনার প্রতি মান্থলি। এবং এই পারমিটটা 3/10/2026 ইস্যু হয়েছে এবং 2/10/2029 শেষ হবে, মানে হচ্ছে তাকে 3 বছরের ওয়ার্ক পারমিট প্রোভাইড করা হয়েছে। এখন আপনারা দেখেন, এইটা আমি কিন্তু ইতিপূর্বেই বললাম যে এই পারমিট কখনোই এই বেতন এত কম বেতনে বের হবে না, এবং ফুল বেতনে বের হবে, না হলে হাফ বেতনে বের হবে। তো এই দেখেন, এই হচ্ছে একটা এডিট করেছে, কিন্তু আপনার পারমিট দেখে বোঝার কোনো সিস্টেম নেই, এবং সে যে ক্রাইটেরিয়া থাকে পারমিটের মধ্যে সব তার ঠিক আছে। এরপরে আমরা যদি আসি, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি ডকুমেন্ট প্রপার্টিসে ক্লিক করি, তো তখন হচ্ছে আমরা ডিসক্রিপশনে গেলে দেখতে পাবেন যে টাইটেলে ওনার নামটা দিছে ওয়ার্ক পারমিট, এবং সে হচ্ছে কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটাকে এডিট করেছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর 29.7 উইন্ডোজ, মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দ্বারা আমরা সাধারণত যখন বাংলাদেশে ছিলাম, আমি দোকানে কাজ করছি, তখন হচ্ছে আমরা সাধারণত সিল বানাইতাম এবং হচ্ছে বিভিন্ন লোগো ডিজাইন করতাম অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। তো এই অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে সে কিন্তু এইটা ডিজাইনটা করেছে, এবং অ্যাডোবি পিডিএফ লাইব্রেরির মাধ্যমে এটাকে পিডিএফে কনভার্ট করেছে। তো এইগুলো আমরা দেখলে বুঝতে পারি, যেহেতু আমাদের এই কম্পিউটার সম্পর্কে হায়ার লেভেলের স্কিল আছে, যেহেতু আমি এই কাজের সাথে পূর্বে জড়িত ছিলাম, যেমন হচ্ছে কম্পিউটার রিলেটেড এই বিজনেসেই করে আসছি আমি 10 বছর বাংলাদেশে, এবং শত শত স্টুডেন্টকে আমি এই কম্পিউটার শিখিয়েছি। তো এজন্য হচ্ছে আমরা এগুলো চোখের দেখায় অনেক কিছু বুঝতে পারি, এবং যেহেতু পোল্যান্ডে আছি, পোল্যান্ডের ভাষাও মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু আমরা পারি। তো এইখান থেকে আমাদের কিন্তু দেখেই বুঝতে পারি যে আসলে কোন ডকুমেন্টটা কোন ধরনের ডকুমেন্টে কোন লেখা হবে, সেগুলো আমরা দেখলেই বুঝতে পারি। তো আজকের ভিডিওটা আমরা আপনাদেরকে প্রোভাইড করলাম যে একটি ফেক ওয়ার্ক পারমিট। আপনারা যারা ওয়ার্ক পারমিট নেবেন অবশ্যই সতর্কতার সহিত নেবেন, কারণ এখন বর্তমান সময়ে অনেক 2 নম্বর পারমিট দিচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিচ্ছে, এবং প্রতারক চক্র। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।